এবার তিনি বলছে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 3 জন পুরুষ 5 জন বালক, আর বলছে 4 জন পুরুষ এবং 10 জন বালক একত্রে কাজটা করবে। তাহলে হয় সবগুলোরে পুরুষ বানাবো, না হয় সবগুলোরে কি বালক বানাবো। যে এই জায়গায় 4 জন পুরুষ আর 10 জন বালক আছে, এই জায়গায় দুইটা একসাথে করাতে হবে। হয় 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে হয় সবাই পুরুষ হবে, অথবা সবাইরে বালকে কনভার্ট করব। তাহলে এখন যদি বালকে কনভার্ট করি তাহলে একটু ঝামেলা আছে। যেমন 3 জন পুরুষ সমান হয় 5 জন বালক। এখন বালক বলছে কত, পুরুষ 4 জন, তাহলে 4 জন পুরুষে বালক হয় কত, তাহলে 5/4 5/3 গুণ হয় 4, তার মানে 4 5 20/3 ভগ্নাংশ হয়ে যায়। তাহলে ভগ্নাংশটা অ্যাভয়েড করার জন্য তাহলে বালকে কনভার্ট না করে পুরুষে কনভার্ট করব। তাহলে লিখব 5 জন বালক সমান হয় 3 জন পুরুষ। তাহলে বালক কত, 10 জন, তাহলে 10 জন বালকে কি হবে, তাহলে 3/5 গুণ 10, তাহলে 5 2 গুণে 10, তাহলে 3 2 গুণে 6, তাহলে 6 জন পুরুষ। তাহলে 10 জন বালকে পেলাম 6 জন পুরুষ। তাহলে পুরুষ আছে কত, মানে পুরুষ আছে 4 জন পুরুষ আর 10 জন বালক। তাহলে 10 জন বালকে পেলাম 6 জন পুরুষ। তাহলে উপরের পুরুষে কত হয়, 3 জন পুরুষ, 3 পুরুষে কাজ করে কত দিনে, 20 দিনে। আর নিচে বলছে কি 4 জন পুরুষ এবং 10 জন বালক। তাহলে 4 জন পুরুষ আর 10 জন বালকে পাইলাম 6 জন পুরুষ, 6 সমান হয় 4 আর 6 10। তার মানে 10 পুরুষে কাজটি কত দিনে করবে। এখন 3 জন পুরুষে কাজটা করে 20 দিনে, তাহলে একজন পুরুষে কাজটা করতে কি বেশি সময় লাগবে, 3 গুণ 20। তাহলে এই একজন পুরুষে করতে যা লাগবে, তাহলে 10 জন পুরুষে করলে সময় আরো কম লাগবে। তাহলে 10 দিয়ে ভাগ হয়, তাহলে 10 দ্বিগুণে 20, 3 দ্বিগুণে 6, তাহলে 6 দিন। তাহলে এটা আছে ঘ নাম্বার। এখন এটাকে যদি আরো ছোট করে করতে চাই, তাহলে 3 জন পুরুষ 5 জন বালক 20 দিনে করতে পারে, 20 দিনে যে কাজটা করতে পারে 4 জন পুরুষ এবং 10 জন বালকের ওই কাজটি করতে কত দিন লাগবে, মানে দিন চেয়েছে। তাহলে যদি আমরা পুরুষে সবগুলোর পুরুষে কনভার্ট করি, তাহলে 5 জন বালকে হয় 3 জন পুরুষ, মানে 5 বালক হয় 3 পুরুষ। তাহলে বালক কত, 10 বালক, তাহলে 10 বালকে হবে 3/5 গুণ 10 সমান হয় 5 দ্বিগুণে 10, তাহলে 6 জন বালক। এটা পেলাম, সরি 6 জন পুরুষ, মানে 10 জন। তাহলে 10 জন বালকে পেলাম 6 জন পুরুষ। তাহলে এই জায়গায় বলছে কি 3 জন পুরুষে করতে পারে 20 দিনে, তাহলে একজন পুরুষে করতে পারবে বেশি দিন লাগবে। তাহলে পুরুষ কত, 4 জন পুরুষ আর 10 জন বালকে হলো 6 জন পুরুষ, তাহলে 4 জন আর 6 জন 10 জন, তাহলে 10 জন পুরুষে করবে সময় কম লাগবে। 2 3 দ্বিগুণে 6, তাহলে 6, এটা আছে ঘ নম্বরে, ঘ নম্বর অ্যান্সার। এতটুকুর ভিতরেও করা যায়। 4 নাম্বার, 4 বলছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পূর্ণ করতে শতকরা কত দিন লাগবে। তাহলে 8 জনে করতে পারে 12 দিনে, তাহলে 2 জন লোক কমালে 8 থেকে 2 বাদ গেলে থাকে 6, তাহলে 6 জনে করতে পারবে, 8 জনে করে 12 দিনে। তাহলে 1 জনে করতে হলে কি দিন বেশি লাগবে, আর যদি 6 জনে করে তাহলে দিন কম লাগবে। তাহলে 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে 16, তাহলে এই 16 দিন লাগে কি যদি 2 জন লোক কমায়, তাহলে শতকরা কত দিন বেশি লাগে। তাহলে এই কাজটা করে কত, মূলত 12 দিনে, তাহলে 12 দিনের কাজে সময় লাগলো 16 দিন, তার মানে বেশি লাগলো কত দিন, 4 দিন। 12 দিনে বেশি লাগে 4 দিন, তাহলে 1 দিনে বেশি লাগবে কম, 4 কে 12 দিয়ে ভাগ, তাহলে 100 দিনে বেশি লাগবে, তাহলে গুণ হবে উপরে। তাহলে 4 দিয়ে 12 কাটলে 3 4 12, 3 33 99, তারপরে থাকে 3 এর 1, তাহলে 33 সমস্ত 3 এর 1, এটা আছে গ নম্বরে, গ নম্বর অ্যান্সার। 100 দিয়া
100-কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 33 সমস্ত 3-এর 1 হয়। মানে 3 দিয়ে 10-এর ভাগ করলে হয় 3, থাকে 1, 1 দিয়ে 10-এর ভাগ করলে হয় আবার 3, থাকে কত? 1। তাহলে 1 এই নিচের 3 নিচে বসে, উপরের 1 উপরে বসে। তাহলে এটা হয় সমস্ত।